6959 নম্বর হাদিস, মুসান্নিফ ইবনে শাইবার মধ্যে হাদিসটা আসছে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। কেন বলছিলাম? এতগুলো ঘটনার পরে সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন, মক্কা বিজয়ের দিনের ঘটনা, বলছেন যে লিমাজা আরসালাকা রাব্বুক, আল্লাহ নবী পৃথিবীতে আল্লাহ আপনাকে কেন প্রেরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন জানো না? লিকাসরিল আওসান, মূর্তিকে ভাঙার জন্য, ওয়া আন নুওয়াহিদা ফিল আরদ ওয়ালা ইশরাকা বিহি শাইআ। সহিহ মুসলিম 1587 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে মূর্তি ভেঙে খান খান করার জন্য, আর পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, কোথাও যেন শিরিকের কোনো শিখণ্ডি না থাকে। এই হলো ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না। 2, ওয়ালা তাসরিকু, চুরি করো না। চোর আছে না বাংলাদেশে? চুরি করে না? চুরি করে মানে কি? উপর থেকে নিচ পর্যন্ত চোর হতে কেউ বাকি নেই। আত্মসাৎ করা, দুর্নীতি করা, এই বাংলাদেশের এলিট পার্সন শিক্ষিত মানুষের এখন স্বভাব হয়ে পড়েছে। পুলিশও 2 টাকা ঘুষ খায়, হয় না? এই হাদিসের বাস্তবায়ন যদি আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলে গেছেন, যদি আজকে না বাস্তবায়ন হয়, বাংলাদেশে চোর নামে কেউ থাকবে না, অবশ্যই কেউ চুরি করবে না। দেখেন একটা হাদিসের বাস্তবায়ন যদি হয়, সহিহ মুসলিমের 325 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের ঘটনা শুনুন। চুরি করবেন আপনি, আত্মসাৎ করবেন, দুর্নীতি করবেন, শ্বশুরের কাছ থেকে জোর করে যৌতুক নেবেন আপনি, অবস্থা তো ভালো হবে না, অবস্থা খুব খারাপ হবে। সূরা আল ইমরান 141 নম্বর আয়াত, ইয়াতি বিমা গাল্লাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যে যা দুর্নীতি করেছে, যে যা দুর্নীতি করেছে ওটাই তার ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে, ও নিয়ে হাঁটতে থাকবে। কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে ওর সময় লাগবে ৭,৫০০ কিলোমিটার। বুঝতে পারেননি আপনি? যে যা দুর্নীতি করেছে ওটা মাথায় তুলে দেওয়া হবে, আল্লাহ নিজেই বলছেন ওটা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তাহলে এমপি মন্ত্রীর কি হবে? চেয়ারম্যান সাহেবের কি হবে? যত টন গম আত্মসাৎ করেছে, রাস্তা তৈরি করতে যে ও যে কত কোটি টাকা আত্মসাৎ করেছে, এই রাস্তা যে ওর মাথার উপরে তুলে দেওয়া হবে, সেদিন কি হবে? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে জোর করে মোটরসাইকেল আপনি আদায় করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনার পিঠে থাকবে মোটরসাইকেল, ফ্রিজটাও থাকবে, খাটটাও থাকবে। পালসার গাড়ি নিয়েছিলেন। যদি এই হাদিসটা বাস্তবায়ন করা হয়, খাইবারের যুদ্ধে মারা গেছেন একজন সাহাবী, সাহাবীরা বলছেন 325, 323 নম্বর হাদিস, এই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। আল্লাহ নবীর সামনে শুনে ওই ব্যক্তি সম্পর্কে বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন-নার, ওকে শহীদ বলছো মানে একে আমি জাহান্নামে জ্বলতে দেখছি, শহীদ কেমনে হলো? হাদিসটা একটু তাৎপর্য বিশ্লেষণ করবেন। সাহাবীরা বুঝতে পারলাম না, কে রে? একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, আর তাকে বলছেন জাহান্নামী, ঘটনা কি? সাহাবীরা খুঁজে দেখলো বিষয়টা, দেখলো তার ব্যাগের মধ্যে একটা রুমাল পাওয়া গেল, পুরাতন রুমাল, গনিমতের মাল থেকে তিনি নিয়েছেন বন্টন করার আগেই। বুঝতে পেরেছেন তো? এটা শুনতে পাওয়ার পরে হাদিসে আসছে, একটা ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একটা ফিতা বা 2টা সুতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, এটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগেই, এইটা আমি রেখে গেলাম, আল্লাহ রাসূলের রেখে গেলেন। আরেকজন এসে একটা সুতা জমা দিচ্ছেন, আল্লাহ নবী আসাবতু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আমি এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে ফেরত দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এটা নিয়ে বলছেন, আরে শিরাকুন ফিন্নার, শিরাকান ফিন্নার তালতাইহু নারান, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই 2টা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে এই ফিতা তোমাকে পুড়ায়া 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 একবারে অঙ্গার বানিয়ে দিবে। কি বুঝলেন আপনি? সাহাবা কেরাম এই কথা
আল্লাহর নবী এই কথা বলার কারণে সাহাবীদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সঙ্গে সঙ্গে ফেরত দিলেন। আপনাকে এই হাদিস আজকে শোনালাম, আগামী 10 বছর গ্যারেন্টি দিলাম, আপনি যা আত্মসাৎ করেছেন বাকি 10 বছরে পরিশোধ আপনি করবেন না। আমি হয়তো আমার কথাটা বুঝাতে পারলাম না, তবে চেষ্টা করেছি। বুঝেননি? সাহাবা কেরাম শোনা মাত্রই যে যা নিয়েছিল, এটা হালকা বিষয়, একটা ফিতা নিলে কি হয়েছে, এইটাও জমা দিলেন শোনা মাত্রই। কিন্তু আপনাকে আমি বললাম এই হাদিসটা আপনার মনে ক্রিয়া করেনি, আগামী 10 বছরে ক্রিয়া করবে না। কার মাল কয় টাকা আত্মসাৎ করেছেন, মালিককে ফেরত না দিলে মক্কায় ঘরে গিয়ে যদি 50,000 বছর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করবেন না। এটা হাক্কুল এবার। চেয়ারম্যান সাহেব হজ করতে গেলে কোনো লাভ হবে না, আগে গম ফেরত দিয়ে যেতে হবে, আগে ফেরত দিতে। বেমা গল্লাহা যদি থেকে যায়, 1 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের মাঠে তাকে বহন করে নিয়ে যেতে হবে। 2 নম্বর শাস্তি হলো একে জাহান্নামে এইগুলো পুরাবে, আগেই মাপ চেয়ে নেন ওই ব্যক্তির কাছে, ওই দিন আসার আগেই। যদি বক্তব্য বুঝে থাকেন আপনি বিশ্লেষণ করবেন কার কাছে কত টাকা মেরেছি। কসাই গোশত বিক্রি করে, তারও খবর আছে। মুদির দোকানদার তেল বিক্রি করে, ঠকাইছে কাস্টমারকে, ওকে হিসাব করতে হবে কতজনকে ঠকাইছে। ফেরত না দিতে পারলে মাপ নিতে হবে আগে, না হলে ওর মাপ হবে না। ওয়ালা তাসরিকু, চুরি করো না। শেখ মুজিব বলেছিলেন যে 7 কোটি মানুষ, কম্বল কয়টা? 7 কোটি। আমারটা কই? মানুষ পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য ঠিক আছে? ঠিক নাই মনে হয়। রাগ করছেন আপনারা, রাগ করলে আমার যায় আসে না। যদি আপনি চুরি করেন এখনই ফেরত দিতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। এটাকে টঙ্গীর মাঠ পেয়েছেন নাকি আপনি? শুধু পজিটিভ বলবো, নেগেটিভ বলবো না। যে না, ডক্টর গালেবকে 3.5 বছর জেল খাটাইছে সরকার, তাতে কি হয়েছে? সম্মান বেড়েছে, কমেনি? কমেছে? কমেনি। অতএব যদি লতিফ সিদ্দিকী এই দেশে হজের বিরুদ্ধে কটূক্তি করতে পারে, আমি হজের পক্ষে গলা ফাটে বক্তব্য দিতে পারি মুসলমানের দেশে না। এই কথা বলবে, কথা বলার সুযোগ নেই। তুই পোষা বস্তা মোতা গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারো, জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে পারো, আমি আল্লাহর পক্ষে থেকে নাজিল হওয়া ইসলামের পক্ষে কথা বলতে পারবো না? ইনশাল্লাহ পারবো। যেটা বলছিলাম আপনাদের কাছে, ওয়ালা তাজনু, জেনা করো না। আছে একটা শর্ত, তোমরা জেনা করো না, একটা শর্ত আছে তো। জেনা নাই